কিছুতেই কান্না থামছে না কৃষকদের। বীজ বিক্রেতার প্রতারণায় পথে বসেছেন কয়েকশো কৃষক। বারবার ফসলি মাঠে গিয়ে মাটি সরিয়ে বীজ তুলছেন আর হাউমাউ করে কাঁদছেন তারা। লাখ লাখ টাকার বীজ বুনে এখন হতাশায় চোখ ভেজাচ্ছেন কয়েকশো কৃষক। আমি অনেক কষ্টের উপর বাচ্চা নিয়ে আমি মানুষের জায়গা জমি কন্ট্রাক্ট নিয়ে আবাদ করতেছি। এখন ওখান থেকে বীজ আনছি, এখন বীজ তো এই তো গাজি হইল না, এখন কি করব জানি না। জমিতে শুধু শুকনো ঝুরঝুরে মাটি, নেই কোনো চারা। রোপণের পর থেকে 2 সপ্তাহ পার হলেও একটি চারাও গজায়নি বীজ থেকে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কয়েকশো কৃষক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিজেতা সিডস কোম্পানির বাহুবলী 555 জাতের ভুট্টার বীজ কিনে এমন প্রতারণার শিকার হয়েছেন কৃষকরা। স্থানীয় বীজের ডিলার আল আমিন এসব বীজ সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। তার দেওয়া বীজ থেকে এখনো চারা হচ্ছে না, আবার কখনো চারা গজালেও গাছ মারা যাচ্ছে, নয়তো ফলন হচ্ছে না। আমি এই বাহুবলী 555 ভুট্টার বীজ 12 টন মাটিত 25 প্যাকেট আনছি। আমার একটা ভুট্টাও গাজায় নাই, আমার বাবা নাই। এই কষ্ট করা টাকা আমার এইভাবে নষ্ট হবে, এই বীজ আমি গাড়ি যে এই ধরাটা খাবো, আমি এটা কখনো ভাবি নাই। লালমনিরহাটে হাতীবান্ধায় এবছর 13,000 হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই এলাকায় ভুট্টার ভালো ফলন হওয়ায় দিন দিন ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। বলা চলে এই এলাকায় মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটেছে ভুট্টা চাষে। আমি অনেক কষ্ট করি, মানুষের জায়গা জমি কন্ট্রাক্ট নিয়ে আবাদ করি। এখন দেখা যাচ্ছে বলে এই বীজ এখন কোনোভাবেই গাছ হইল না। এখন এই ক্ষতিপূরণটা আমি কি করব? এখন যতটুকু জানতে পারছি যে আলামিন নাম, ডিলার আলামিন। আমি তো ওনার মাধ্যমে যোগাযোগ করতে পারিনি, ওনার সঙ্গে আমি মজুনানার সঙ্গে আর কি যোগাযোগ করতে পারছি। এদিকে বীজের সরবরাহকৃত প্রতিষ্ঠানগুলো জানায় কৃষকরা বীজের এসব অভিযোগ নিয়ে তাদের কাছে গিয়েছিল। তারা ডিলার আলামিনের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তিনি পাত্তা দিচ্ছেন না। ফলে তারা নিজেরাই এর ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আমি আলামিন ভাইয়ের কাছ থেকে 500 কেজি ভুট্টার বীজ 555 বাহুবলী নিয়ে আসছি। এই বীজ আমি আমার কৃষককে দিছি। এখন কৃষকের বীজ জার্মিশনে ফল্ট হওয়ার কারণে এখন আমার প্রতিটা কৃষককে আমার এই 500 কেজির সমপরিমাণ বীজ তাদেরকে দেওয়া হচ্ছে। আমাদের কাছে অন্ধবিশ্বাসের মাল নাই। নেওয়ার পরে আমরা কৃষক এখন দিচ্ছি, ডোনেশন দিচ্ছি। 1 কেজি যারা নিয়েছে তাদের 1 কেজি 2 কেজি, যারা 10 কেজি নিয়েছে সবাইকে আমরা ডোনেশন দিয়ে কৃষক আপাতত থামাইতেছি। আলামিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ আমরা পাচ্ছি না, ফোন দিলেও বন্ধ। এই বিষয়ে অভিযুক্ত বিজেতা সিডস কোম্পানির বাহুবলী 555 ভুট্টার বীজের ডিলার আলামিন জানান, যাদের বীজে সমস্যা হয়েছে তাদেরকে নতুন করে বীজ দেওয়া হবে। যে বীজটার পিছনে ফিক্সড সিল ছিল সেটা ছিল আমাদের বাহুবলী, যেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি। আর যেটা হাতে হ্যান্ড সিল বসানো, সেটা এই বীজটা ছিল ডুপ্লিকেট বীজ, নকল বীজ। আর এই বীজটা নিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে আমরা অলরেডি 132 টন বাহুবলী বীজ মার্কেট করছি, যেখানে আমাদের মোচা বড় চলে আসছে, ফলনও চলে আসছে। আর যেখানে আমরা কয়েকদিন আগে দেখতেছি যে বীজ এখন আমরা মার্কেটে দেখতেছি। তো এই জন্য আমি চাই যে আপনারা সুষ্ঠু তদন্ত করে এই বীজটা কোথা থেকে আসলো, কে নিয়ে আসলো, কৃষকের ক্ষতি করলো, আপনারা এটা তদন্ত করবেন। এদিকে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতেছি এবং বীজ কালেকশন করে আমরা ঊর্ধ্বতন অফিসে প্রেরণ করছি এবং সেখান থেকে আমাদের যখন সেখান থেকে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আইন অনুযায়ী আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। তবে কৃষকদের সঙ্গে এমন কর্মকাণ্ডের ফলে ভুট্টা উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নেবেন কৃষকরা। তাই খতিয়ে দেখে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। মোর্শেদ আলম, কালবেলা।